মে দিবসের চিন্তাধারা দিক-দিগন্তে ছড়িয়ে দিন, মে দিবসের চিন্তাধারা দিক-দিগন্তে ছড়িয়ে দিন। ইনকলাব জিন্দাবাদ, ঐতিহাসিক মে দিবস জিন্দাবাদ। আমার নাম গৌতম সেন। আমি উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার ড্রাইভার এবং তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার। কী কারণে আজকে কী করছেন? শ্রমিকের স্বার্থে তো মে দিবস পালন করা হয়। আমাদের শ্রমিক স্বার্থে লড়াই জন্য আমাদের এই অনুষ্ঠানটা, আমাদের সারা ভারতবর্ষে শ্রমিক দিবস পালন হয়। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ড্রাইভার তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আইএনটিসি আমাদের জেলার নির্দেশে আমরা এই কাজগুলো করছি। শ্রমিক স্বার্থে, শ্রমিকের লড়াইয়ে আমরা এই মে দিবস পালন করছি। জলপাইগুড়ি রিপোর্টে শ্রমিক স্বার্থে, শ্রমিকের জন্য আমরা এই মে দিবস পালন করছি। শ্রমিকের দাবি দেওয়া দাবিগুলো থাকে, বেতন বৃদ্ধি আগামী দিনে হচ্ছে, যেটা আমাদের কন্ট্রাকচুয়াল পশ্চিমবঙ্গের একটা স্ল্যাব তৈরি আছে, সেটার আমাদের দাবি আছে এবং দাবি আগামী দিনে পূরণ হবে। রাজ্য সরকার সঙ্গে আমরা আছি, রাজ্যসভার নির্দেশ অনুযায়ী বিগত মাসেই বেতন হওয়ার সম্ভাবনা আমাদের কন্ট্রাকচুয়াল ড্রাইভার, মেকানিক এবং কন্ট্রাক্টরটাকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম গৌতম সেন। আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের একজন কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার এবং জলপাইগুড়ি ডিপুতে আমাদের অনুষ্ঠানটা। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইনজীবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র পরিষদ জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, আইনজীবী জিন্দাবাদ, জিন্দাবাদ। তারপরে সকল আইনটিসি রঞ্জিত রায় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু জলপাইগুড়ি জেলা আইএনটি। আজকে পয়লা মে, এই পয়লা মেটা শুধু একটা দিন নয়, এটা বিশ্বের ইতিহাসে শ্রমজীবী মানুষের এক অনবদ্য আন্দোলনের ইতিহাস। এই ইতিহাসকে শ্রমিকরা সারা বিশ্বব্যাপী আজকের দিনটাকে আন্দোলনের স্তম্ভ হিসাবে তারা ঘোষণা করে এবং তারা ধরে রাখে। 1886 সালে আমেরিকার বুকে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা, হাজার হাজার শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে এক আন্দোলন শুরু করে। যে আন্দোলন তীব্রভাবে এমন আকার নেয় যে মালিক পক্ষের দালালরা সেই সময় সেই আন্দোলনের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে বোমা মারে এবং পরিণামে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। স্বভাবতই পুলিশরা যখন ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে আন্দোলনকারীদের ওপরে, আন্দোলনকারীরাও তার প্রচণ্ডভাবে তার বিরোধিতা শুরু করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে পুলিশ এবং মালিক পক্ষরা, সেখানে পুলিশ গুলি চালায় এবং 7 জন শ্রমিক নিহত হয়। যে 7 জন শ্রমিক নিহত হয় সেই 7 জন শ্রমিককে শরীরের রক্তে ভেসে যাওয়া জামা নিয়ে, সেই জামা হাতে নিয়ে, সেই পতাকাতে নিয়ে সেখানকার শ্রমিকরা শপথ নেয় যে আমরা এই লাল রক্তাক্ত জামা নিয়ে শপথ নিলাম, আমরা আমাদের দাবি নিয়ে অনড় থাকব এবং এই দাবি সারা বিশ্ব ছড়িয়ে দেব। 1889 সালে এর রেস ধরে এসে প্যারিসে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়। যে আন্তর্জাতিক সম্মেলনে সারা পৃথিবীর থেকে শ্রমিক সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধিরা উপস্থিত হয় এবং সেখানে বলা হয় যেহেতু পয়লা মে প্রথম বিশ্বের ইতিহাসে শ্রমিকরা আন্দোলন করে শহীদ হয়েছে,
সেই 7 জন শ্রমিকের স্মৃতিকে সামনে রেখে 1 মেকে আমাদের মে দিবস হিসাবে পালন করা হবে। প্রেক্ষিতে 8 ঘন্টা কাজের দাবিতে গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে মে দিবস পালিত হয়। 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ 8 ঘন্টা কাজের দাবির যে লড়াই, সেই লড়াইকে সামনে রেখে আজকের মে দিবস উদযাপিত করেন। 8 ঘন্টা শ্রমিকের কাজের যে দাবি, সেই দাবি গোটা পৃথিবী জুড়ে স্বীকৃত হলেও, আন্তর্জাতিক মে দিবস গোটা পৃথিবী জুড়ে স্বীকৃত হলেও আজকের দিনে কিন্তু এই যে 8 ঘন্টা কাজের যে দাবি, যে মূল বিষয়টা মে দিবসের, সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে। কেন্দ্র সরকার বলেন, রাজ্য সরকার বলেন, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন কর্পোরেট সংস্থা 8 ঘন্টা কাজের যে দাবি, সেই কাজের দাবিকে আজকে মান্যতা দিতে চাইছে না। হায়ার অ্যান্ড ফায়ার নীতির মধ্য দিয়ে গোটা পৃথিবী জুড়ে শ্রমিকদের যে শ্রম, সেটাকে লুট করে তো মুনাফা তৈরি করছে মালিক পক্ষ, এবং সরকার পক্ষ সেদিকে কোনো দৃষ্টি নিক্ষেপ করছে না। আমরা গোটা পৃথিবী জুড়ে যে শ্রমজীবী মানুষের লড়াই, সেই লড়াইয়ের সাথে সংহতি যাপন করে আজকে আমাদের ওয়ার্ডে আমাদের পতাকা উত্তোলন করলাম, মে দিবসের পতাকা। এর পরবর্তীতে বিভিন্ন জায়গায়, শ্রমিক মহল্লায়, চা বাগানে, আমাদের বিভিন্ন যে পার্টি অফিসগুলো, সমস্ত পার্টি অফিস এরিয়া থেকে শুরু করে আমাদের জেলা পার্টি অফিস, রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে সমস্ত পার্টি অফিসে আমাদের পতাকা উত্তোলন হবে। শ্রমিক সংগঠন তাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন দপ্তরের পতাকা উত্তোলন করবেন। সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি, এবং বিকাল 5টায় আপনারা জানেন যে পোস্ট অফিস মোড় থেকে যে শ্রমজীবী মানুষের মিছিল হয়, সেই মিছিলও আজকে সংগঠিত হবে। মূলত যে বিষয়টা শুরুতেই বললাম, যে 8 ঘন্টা কাজের দাবি আজকে গোটা পৃথিবী জুড়ে লঙ্ঘিত। ভারতবর্ষ শুধু না, গোটা পৃথিবী জুড়ে যেভাবে শ্রমিকদের শোষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের যে লড়াই, সে লড়াইকে সংহত করা, শ্রমজীবী মানুষের ঐক্যকে অক্ষুণ্ণ রাখা, এবং শ্রমজীবী মানুষের যে ঐক্য, সেই ঐক্যকে ভাঙার মধ্য দিয়ে আজকে গোটা পৃথিবী জুড়ে যেভাবে বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে, সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার শপথই হচ্ছে আজকের দিনের মে দিবসের তাৎপর্য। আস্তে কমরেড, আজকে ঐতিহাসিক এই মে দিবস, এই মে দিবসে সিআইটির পতাকা উত্তোলন করেন আমাদের সিআইটির জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড কৃষ্ণ সেন। মে দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মে দিবসে শপথ নিন পুঁজিবাদ নিপাত যাক, মে দিবসে শপথ নিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, ঐতিহাসিক মে দিবস জিন্দাবাদ। সাথী মোদের লাল সালাম, বন্ধু মোদের লাল সালাম। মে দিবসের অমর শহীদদের জানাই মোরা লালে লাল লাল সালাম।